দিনে আদি পিতাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই দিন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। এই জুমার দিন আল্লাহ তাকে বের করে দিয়েছিলেন। এই জুমার দিনে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। এই জুমার দিনে আল্লাহ তার মৃত্যু ঘটিয়েছেন। অতএব জুমার দিনের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। জুমার দিন বেশি বেশি করে দরুদ পড়বেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, বেশি বেশি করে দরুদ পড়বেন। এই জুমার দিনে আদি পিতাকে আল্লাহ ক্ষমা করেছেন। আমরা যদি ক্ষমা চাই, মনে হয় আমাদের ক্ষমা হবে না, নাকি? আমাদেরও ক্ষমা হবে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে এসে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। এ মর্মে মুসলিম সমাজে একটা ভুল বক্তব্য রয়েছে। ভুল বক্তব্য একটু আজ ধরিয়ে দেব। সেটা কি? দেখবেন কিছু লোক বলে এরকম, শুনতে বড় চমৎকার শোনা যায়, কি যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম আসলেন, তাদের অপরাধ আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। কেঁদে কেঁদে ক্ষমা চায় না, হয় না, ক্ষমা হয় না। তো কতদিন কেঁদেছিলেন? বলে 3 থেকে 350 বছর কেঁদেছিলেন। কানতে কানতে আদম আলাইহিস সালামের চোখের 2 কোণার ভিতরে ঘাও হয়ে গেল, তথাপিও ক্ষমা হয় না। অবশেষে নাকি আদম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ তুমি যখন আমাকে সৃষ্টি করলে, আমার বুকের ভিতরে যখন তুমি রূহ সঞ্চার করে দিলে, আল্লাহ আমার চোখ মিল করে তাকায় যখন দেখতেছিলাম তোমার জগৎকে, তোমার আসমান জমিনকে আমি যখন দেখতেছিলাম, আল্লাহ তার মধ্যে একটা জিনিস দেখেছিলাম, তা হচ্ছে এই যে আল্লাহ তোমার নামের সাথে টানা করে যুক্ত করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানি না ওই নাম তোমার কাছে কত প্রিয়, আল্লাহ ওই নামের ওসিলা করে তুমি আমারে মাফ করে দাও। কি ডাহা মিথ্যা কথা! দেখেন খুব কৌশলে মুসলিম সমাজের কাছে ধরেছে তুলে। তখন আল্লাহ কি বললেন? আদি পিতাতেই আরজি করলেন। জবাবে আল্লাহ বলতেছেন, আদম রে, পৃথিবীতে যাওয়ার প্রথমে যদি তুমি এই নামের ওসিলা করতে, তাহলে তোমাকে 3 থেকে 350 বছর কানতে হতো না। তুমি যদি এই নামের প্রথমে ওসিলা করতে, তাহলে তোমাকে তো প্রথমেই মাফ করে দিতাম। তুমি যে আমার কলিজায় হাত দিলে আদম, যাও এই নামের ওসিলা করে তোমারে ক্ষমা করে দিলাম। এ ওয়াজ শুনে আমরা কি বলবো? নাউজুবিল্লাহ বলবো না সুবহানাল্লাহ বলবো? নাউজুবিল্লাহ বলতে হবে। কথাটা মিথ্যা, হাদিস বিরোধী, কোরআন বিরোধী এই বক্তব্য। সত্য কি তাহলে? সত্য হলো এই, আদি পিতা এবং আদি মাতা পৃথিবীতে এসে যেই দোয়া করেছিল আল্লাহর কাছে, ওই দোয়াটা আমারও মুখস্থ আছে, অনেকেরই মুখস্থ আছে, হয়তো বা খেয়াল করি না। আদি পিতা দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, দয়াময় তুমি আমারে ক্ষমা করে দাও। যদি ক্ষমা না করো আমি যে ক্ষতিগ্রস্ত হব, আল্লাহ দয়া করে তুমি আমারে ক্ষমা করে দাও। এই দোয়া যখন বারবার পড়েছিল, আল্লাহ রহমান নামের খাতিরে আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তার রহমান নামের খাতিরে আল্লাহ মাফ করে দিয়েছেন। এটাই চূড়ান্ত সত্য। আল্লাহর নামের ওসিলায় তারা মাফ পেয়েছে। ও ভাই, আল্লাহর নামের বরকত বড় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকত বড় হবে? আল্লাহ হলো স্রষ্টা, মুহাম্মদ হলেন সৃষ্টি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেছেন আমার বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদি, আব্দি শব্দের অর্থ হলো আমার বান্দা মুহাম্মদকে আমি নয়শ ভ্রমণ করিয়েছি। সূরা বানী ইসরাঈল। মুহাম্মদ হলো বান্দা, আল্লাহ হলো স্রষ্টা। স্রষ্টার নামের মর্যাদা বড় না ছোট? বড়। অতএব আল্লাহর নামের ওসিলায় মাপ না পায়া মুহাম্মদের নামের ওসিলায় মাপ যদি হয়, তাহলে বোঝা গেল আল্লাহর নামের বরকতের চাইতে মুহাম্মাদের নামের বরকত বেশি হয়ে গেল। এই আকীদা পোষণ করি না
আমরা সব সময় এই আকীদা পোষণ করি, এই আকীদায় আমরা বিশ্বাসী মহান আল্লাহ হলেন স্রষ্টা, অতএব তার প্রত্যেকটা নাম বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। আল্লাহর 99টা নাম আছে না, করবেন, তাতে সওয়াব হবে, অগাধ সওয়াব আল্লাহ দিবে। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আল্লাহর রহমান নামের ওসিলায় মাপ পেয়েছে, এটাই হবে চূড়ান্ত আকীদা। এই আকীদা রাখতে হবে, এটাই বিশ্বাস করতে হবে। আল্লাহ রহমান নামের খাতিরে আল্লাহ তার গোলামকে, তার বান্দাকে ক্ষমা করে দিয়েছিল।